হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। পূজা বাংলা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো মাম্মা মাত্র ঘুমালো, তেল মালিশ টেলিশ কিছু করা হয়নি, শুধু ঘুমালো এখন। তো ওকে তেল মালিশ করবো, স্নান করাবো, তো পরে করাবো। ঘুমিয়ে পড়েছে, ঘুমের জন্য কান্না করছিল, তো ঘুমিয়ে পড়েছে। তো আমি হলো এখন রান্না বসাবো। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া হয়েছে, কালকের অনেক ভাত ছিল। তো সেই ভাতগুলোই আমরা তিনজনে মিলে ভাগ করে খেলাম। কারণ হলো কালকে রাতের বেলা ভাত খাইনি। কালকে রাতের বেলা ভাত সেরকমভাবে কেউ ভাত খায়নি। কারণ হলো ওই যে কত কিছু খেলাম, ভাত খেয়েছি একে তো কত দেরি করে, তারপরে খেলাম হলো বানানা শেক, চা। তো সেই জন্য না ভাত রাতেরবেলা সবাই এতটুকু এতটুকু খেয়েছি গ্যাসের ভয়ে। কলা টলা খেয়েছি, ওই দুধ, ওইটার মধ্যে তো দুধের মধ্যে কলা টলা দেওয়া ছিল, সেই জন্য ওই এতটুকু এতটুকু করে সবাই ভাত খেয়েছি। এবারে ওই জন্য কী করে এখন সকালবেলা দেখি অনেকগুলো ভাত, এক গাবলা ভাত ছিল, তো সেই ভাতগুলোই সবাই ওরা খেলো পান্তা করে। আর কালকে ডিমের ঝোল ছিল, ডাল ছিল, সেটা দিয়ে মেখে আমি খেলাম, পান্তা খেলাম না, তো সেই দিয়ে আমি খেলাম। কালকে কি বৃষ্টি, কি ঝড়, কি অবস্থা, মানে বৃষ্টি কমার নামই নিচ্ছিল না, এই অবস্থা। তো আজকে কিন্তু আবার সকাল সকাল ফটফট একটা রোদ উঠেছে, আর ওয়েদারটা ভালো, গরম লাগছে কিন্তু ওয়েদারটা ভালো, হাওয়াও দিচ্ছে, ওয়েদারটা তাও ঠিক আছে। বৃষ্টির থেকে আমার এরকম ওয়েদারও তবুও ভালো লাগে, কিন্তু ওই কি বলে বৃষ্টি হলে না ভালোই লাগে না। কি বিদ্যুৎ চমকাচ্ছিল, ওরা তো আটকে গেছিলো, যেতেই পারছিল না। তো এখন বসাবো রান্না, কারণ হলো কালকে বহুত রিচ খাওয়া হয়েছে। তো আজকে ভাবছি রিচ বলতে ডিমের ঝোল, তারপরে হলো মাংস ছিল, অনেক রকম তো রান্না করেছিলাম। কেউ আসলে তো এক রকমের রান্না করলে হয় না, তো অনেক কিছু রান্না করতে হয়, তো সেই জন্য কিন্তু অনেক রকম রান্না করা হয়েছিল কালকে। তো সেগুলোই ছিল, ডাল ছিল, একটা ডিমের ঝোল ছিল, রাতেরবেলা মাংস ছিল না, তো ডিমের ঝোল দিয়ে সবাই খেয়েছি। তো এখন করব হলো ফুলকপির তরকারি। তো চলো এখন ভাত ডাল বসিয়ে সবজি টবজি কেটে নিই। তো চলো আজকে ব্লগটা তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে। মা গো, যোগ 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 যোগ। বৃষ্টি পড়লো কি না, যোগ এসে পড়লো? হ্যাঁ তো পায়ে ছিল। হ্যাঁ। শুধুমাত্র 2টো দিন বৃষ্টি হয়েছে, তাতে দেখেছো বাড়িতে রাস্তাঘাটে যোগ বেরিয়ে গেছে। বাড়িতে তো এখনও দেখা দেয়নি, কারণ হলো বাড়িতে জঙ্গল নেই, সেই জন্য দেখা দেয়নি। এই যে মাঠের যে যোগগুলো আছে, আর কদিন পরে এই যোগগুলোই ঘরে যেগুলো একটা দুটো গাছপাতা আছে সেগুলোতে গিয়ে গিয়ে যোগগুলো উঠবে কিন্তু। তো বাবু দেখে বলছে, মা দেখো এখনই যোগ বেরিয়ে গেছে। আমি প্রথমে বিশ্বাস করিনি, কারণ ও কিন্তু আজকে এপ্রিল মাসের 1 তারিখ বলে এপ্রিল ফুল বানাচ্ছিল। তো আমি ভাবছি যে ওই বুঝি এখনও তাই বলছে, পরে গিয়ে দেখলাম যে না, সত্যি সত্যি যোগ ছিল। আর এদিকে দেখো সকাল সকাল আমার জামা কাপড় কাচা হয়ে গেছে। তো বেড কভার টাভার সব চেঞ্জ করেছিলাম কালকে, সব রাতেরবেলা তুলেছিলাম, তো সেগুলোকে যে কেচে বাইরে মেলে দিচ্ছি। জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এবার আমি স্নান করব। তো স্নান করার আগে ভাবলাম আজকে মেয়েটাকে স্নান করিয়ে দিই, কারণ হলো প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্য ওই যে ওকে স্নান করিয়ে দিলাম। তো স্নান করিয়ে দেওয়ার তো না ভীষণ আরাম পেয়েছে, কিন্তু গরমের মধ্যে বাচ্চাদেরকে একটু স্নান করিয়ে দিলে ভালো লাগে, ওদের শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগে। কারণ কি স্পঞ্জ করে করে রাখলে না শরীরটা কষে যায়, তো সেই জন্য আমি স্নান করিয়ে দিয়েছি আজকে। স্নান করিয়ে যে পাতলা একটা ফিতার জামা পরিয়ে দিলাম, আর একটা প্যান্ট পরিয়ে দিলাম। তবুও না ঘরের মধ্যে প্রচণ্ড গরম লাগে, কিন্তু আজকে ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা ছিল। তো সকালবেলাটা যে যখন কাপড় জামা মেললাম তোমরা দেখলে রোদ্রু, তারপরে এখনও কিন্তু রোদ রয়েছে, বিকেল দিকে কিন্তু হালকা হালকা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, মাম্মাম ঘুমোতেও পারে ওয়েদার ঠান্ডা হওয়াতে। কারণ কি ওয়েদার ঠান্ডা না হলে তো ঘুমোতে পারবে না, তো ওয়েদার ঠান্ডা হওয়াতে কিন্তু মেয়েটা ঘুমোতেও পারে। তো দেখো মুখে ক্রিম দিয়ে দিলাম, আর এই যে কাজল যখন দেব ওর নাচানাচি কে দেখে, মানে কাজল ও কোনো মতেই দিতে দিবে না। তো যাই হোক যেভাবে তেভাবে করে ফোঁটা দিয়ে দিলাম। তো ভাবলাম কি আজকে একটু ওকে সাজাবো।
ডিগি 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 এই যে কত কষ্ট করে চোখে কাজল দিলাম, চোখে কাজল দিতেই দিবে না। তবুও কি এক চোখে দিয়েছি, আর এক চোখে তো দিতে দেয় না। ওই যে এক চোখে ভালো করে সুন্দর করে দিয়ে দিয়েছি, আর এক চোখ পুরো একদম লেটা বেটা হয়ে গেছে। মানে দুই চোখটা সুন্দর করে দিয়ে দিলে টানা টানা করে সুন্দর লাগে কিন্তু দেখতে। এই জন্য আমি চোখে কাজল দিই না। ভীষণ মানে হাত পা লাড়াতে থাকে কাজল দেওয়ার সময়, আর এমনি সময় ওর হাত পা লাড়ানো কিন্তু চুপচাপ বন্ধ। যখনই দেখবে কাজল দিচ্ছে তখনই ওর একদম শুরু হয়ে যায়। তো যাই হোক, যেভাবে তেভাবে করে দিলাম। আর এবারে হলো ওই যে মাথার মধ্যে একটু সরষার তেল দিয়ে দিলাম, দিয়ে চলো এবারে ওকে খাওয়াবো আর ঘুম পাড়াবো। আর টুনটুনি বুড়িকে কেমন লাগছে দেখতে তোমাদের দেখাচ্ছি চলো। আজ আমাদের সাজনী বুড়িকে দেখো সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর দুটো হাত এই যে এইভাবে করে মুট করবে, আর এই যে মুখে দিয়ে মজ্জা সে দুটো হাত খাবে। খাওয়া দাওয়ার কোনো চিন্তাই নেই ওর। তো বন্ধুরা, এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি, কাজু জিরা লঙ্কা বেটে তরকারি। কারণ কি এখন ফুলকপি খেতে অত ভালো লাগে না, একটু মানে স্বাদ মশলা টশলা করে না দিলে তাহলে কিন্তু বেশ ভালো লাগে না। তো সেই জন্য এই যে কাজু টাজু বেটে দিয়েছি যাতে ভালো লাগে খেতে। আর ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো আর করবো সজনে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি আর একটু ছ্যাঁকা। চলো, গরম পড়েছে তো ছ্যাঁকা খেতে ভীষণ ভালো লাগে। তো আমার চ্যানেলে কিন্তু এই কদিন থেকে ছ্যাঁকাটা বেশি দিচ্ছি। আগে আমি ছ্যাঁকা দিইনি, কারণ আমার এই কদিন থেকে ছ্যাঁকাটা খাচ্ছি। মাম্মাম যখন পেটে ছিল তখন তো খেতে পারিনি, তো সেই জন্য এই যে এখন খাচ্ছি। চলো, কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে। সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম সন্ধ্যের সময় চা টা খেয়ে, তারপরে তোমাদের সামনে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি। ভেবেছি একটু ঘুমাবো, 1 ঘন্টা টাইম ছিল, ভাবলাম একটু ঘুমাবো। এই মেয়ে ঘুমোতে দেয়, যেই শুয়েছি কি চিৎকার কি চেঁচামেচি, তুলে দিল ঘুম থেকে। উঠে গেলাম, ও বাবা মশা। উঠে গেলাম ঘুম থেকে, উঠার পর উনি ঘুমিয়েছে। উনি ঘুমোতে দিবেন না, কিন্তু উনি ঘুমোবেন। আমাকে উঠিয়ে দিয়ে ও ঘুমোচ্ছে। ওর বাবা ওরও ঘুমোলো একটু সময়, তারপরে যে আমি উঠে চা টা করলাম, চা খেলাম। খেয়ে এই অত মুখে হাত দিলে বমি হবে না, দুষ্টামি না খালি তোমার। তো তো ওই চাটা খেলাম, খেয়ে ঠে এই যে এখন ওর সাথে খেলছিলাম একটু। তো এই যে খেলা হলো ওর সাথে, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। গতকালকে মাসিওরা এসেছিলো, তো মাসিওরা মামামের জন্য কী নিয়ে আসছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ভাবলাম যে বিকেলবেলা দেখাবো শান্তি মতন বসে। তারপরে কারণ কি সে সারাদিনের মধ্যে যে দেখাবো সেই সময়টা হয়ে ওঠে না। মাম্মা আজকে ঘুমিয়েছিল দুপুরবেলা, তো ওই ফাঁকে রান্না ঠান্না সমস্ত কাজ করেছি। ও ঘুমিয়েছে হলো, রান্না ঠান্না করছিলাম যখন ও ঘুমিয়েছিল। আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, তো রোদ ছিল সকালবেলাটা, পরে দিয়ে আবার রোদ চলে গেছে আর মেঘলা মেঘলা করেছিল। আমি ভেবেছি কি আজকেও বুঝি শিলাবৃষ্টি হবে আর তুফান টুফান আসবে, এমন কালো করে নিয়েছিল। পরে আবার দেখি একটু পর আবার দেখি আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল। তখন ভাবলাম যাক, পরিষ্কার হয়ে গেছে যদি আর আসবে না। তো চলো মামামের জন্য কি ড্রেস এনেছে সেটা তোমাদেরকে দেখাই। তো এই যে একটা প্যান্ট, এই যে একটা প্যান্ট, আর হলো এইটা দিয়েছে। এই যে গরম তো এখন, গরমের দিনে পরতে পারবে ভালো হবে। এই যে গেঞ্জিটা, এটা হলো মাসি যে এসেছিলো, মাসির বড় মেয়ে দিয়েছে এই ড্রেসটা। ও দিয়েছে এইটা হলো মাসির বড় মেয়ে দিয়েছে এই ড্রেসটা, যে বঙ্গাইগাঁও থাকে ও দিয়েছে এই ড্রেসটা। আর এই ড্রেসটা দিয়েছে মাসি নিয়ে আসছে এইটা। আর বুনুকে দেখিস তো মশা যাতে না কামড়ায়, বলতে বলতে মশা পায়ের মধ্যে বসে, অত সোজা মশা কামড়াবি। এটা দিয়েছে মাসি, আর সাথে হলো এই যে
জেব্রা আলা। এইটা দিয়েছে আমার মাসি, এই ড্রেসটা, আর এই ড্রেসটা দিয়েছে মাসির বড় মেয়ে। তো এই দুটো ড্রেস ওরা নিয়ে আসছিল। ভালো হয়েছে এই দুটো ড্রেস, মানে গরম, এখন গরম যেহেতু, গরমের মধ্যে কিন্তু একদম এগুলো সফট, কাপড়গুলো সফট, তো এগুলো পরালে কিন্তু আরাম লাগবে। আর মাম্মাম কি করছে দেখো, ওই দেখো আঙ্গুল দুটো মুখে নিয়ে আর আঙ্গুল দুটো খাচ্ছে, ওই দেখো ওই দেখো আঙ্গুল খাচ্ছে। তো চলো এগুলো এখন আমি গুছিয়ে রেখে দিই। তো এইসবই ড্রেস নিয়ে আসছিল ওরা, এই দুটো ড্রেস নিয়ে আসছিল মাসি আর হলো মাসির বড় মেয়ে। কি বলে, আমি ওই যে কি ওকে দিয়েছি হলো মাম্মাম বলছি, দেখো তো আমি হলো ভাবিকাকে দিয়েছি একটা ড্রেস, আর হলো আর কিছু দেয়নি, ভাবিকাকে একটা ড্রেসই দিয়েছি, আর মাম্মামকে আর বাবুকে ওরা দুজনে 200 টাকা দিয়েছিল, আমি 100 টাকা ভাবিকার হাতে দিয়ে দিয়েছি। তো এই ছিল, কারণ হলো জানি না কত বড় কীরকম গ্রোথ শরীরের, কি না দেখলে বোঝা যায় না, কারণ 1 বছর পার। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের কমপ্লিট। রাতেরবেলা রান্না করলাম হলো ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর বাবু বেগুনি খাবে তো ওই জন্য বেগুনি করে দিলাম। তো আলু সিদ্ধ করেছিলাম, সেই সিদ্ধ আলুটাকেই একটু বেসন দিয়ে চপের মতন করে নিলাম, করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে সমস্তটা সেরে শুধু এসেছি শুবো, বিছানাটা করবো, শোবো। অতক্ষণে দেখি যে ইনভার্টারটা পুরো একদম ব্যাটারি লো দেখাচ্ছে। তো ও উঠে গেল, ভেবেছে ফিউজ কেটে গেছে নাকি, ফিউজ দেখলো, হলো না। এখন পুরো বোর্ড ঠোঁট খুলে নিয়েছে, ওগুলো সব ঠিকঠাক করছে। 1টা বাজে, আমি ফটাফট করে বিছানাটা করলাম, কারণ মাম্মাম ঘুমিয়ে পড়েছে, নাহলে। তো এখন ওই যে ও হলো ওই যে সমস্তটা খুলে নিয়ে বসছে, কারণ হলো ঠিক করবে রাত্রেবেলা, নাহলে হবে না। রাতে যদি ঠিক না করে তাহলে সকালবেলা উঠে ওর সময়ও হবে না, আর ঠিক করাও হবে না। তো সেই জন্য এখনই ঠিক করে নিচ্ছে সমস্তটা, আর নাহলে ইনভার্টার চার্জও হবে না। তো এই টুকিটাকি জিনিস জানলে পরে টুকিটাকি জিনিস জানলে কত সুবিধা হয়। এই যে জানে দেখে টুক করে কিন্তু খুলে ঠিক করছে, নাহলে এই যে এখন যদি ডাকা হতো লোক, 1000 টাকা নিচে তো নিতেই না। ও ঠিক করছে এদিকে, আর আমি এদিকে বসে রয়েছি, মেয়েকে পাহারা দিচ্ছি। ঠিক করা হলে তারপরে একবারে ঘুমাবো। যখনই মানে এটার ভিতরে টিকটিকি মরেছিল না গো, বোর্ডের ভিতরে টিকটিকি ঢুকে টিকটিকি মরেছিল। রেগুলেটর সিস্টেম করে দিলা, ভালো হয়েছে, মেয়েটা ঘুমাবো এখন। হ্যাঁ, কি বললো? এই খুঁটিটা নষ্ট হয়ে গেছে না, ওই যে উপর দিয়ে পুরো জল ঢল চুয়ে চুয়ে পড়ে, যে ওই জন্য এটা এখান থেকে যদি অন্য জায়গায় চেঞ্জ করে। হ্যাঁ, টিকটিকি আগে বোর্ড লাগানো, এই পিছনে আগুন আছে দেখো। তো চলো বন্ধুরা, ওইটা ঠিকঠাক করুক, তারপরে হলো ঘুমাবো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। বাবু তো ঘুমিয়ে পড়েছে, বাবুর এক ঘুম হয়েও গেছে। কেমন লাগলো আজকে ব্লগটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা চটজলদি পেয়ে যাও। তো বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবারও দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, টাটা।